ছবিকে ক্লিপিং মার্কসে রূপান্তরিত করা। এই কাজটি যারা করে থাকেন তারা কম্পিউটারের মাধ্যমে করে থাকে। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ছবিকে ক্লিপিং মার্কসে রূপান্তরিত করতে হয়। ১ম এ আমি আপনাদেরকে আমার তৈরি ক্লিপিং মার্কসের কিছু ছবি দেখাই। দেখতে পাচ্ছেন এই ছবিটি। এটিও কিন্তু আপনার মোবাইলের মাধ্যমে তৈরি করা এবং এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন। এখানে আরেকটি ছবি দেখা যাচ্ছে। আপনিও যদি আপনার ছবিটিকে এরকম ক্লিপিং মার্কসে রূপান্তরিত করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই কাজটি অনেকের কাছে অনেক কঠিন মনে হলেও কিন্তু মোবাইলের মাধ্যমে অতি সহজেই এই কাজটি করা যায়। ১ম এ আপনারা একটি ফ্রেম ডাউনলোড করবেন। আমার যে এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি সার্কেল রয়েছে। আপনারা যেকোনো ফ্রেমই ব্যবহার করতে পারেন, হোক সেটি ত্রিভুজ আকৃতি কিংবা চতুর্ভুজ বা ফ্রেম আকৃতি যেটিই হোক না কেন, এক্ষেত্রে আপনারা ১ম এ Google এ চলে যাবেন। এরপর Google থেকে একটি ফ্রেম ডাউনলোড করবেন। যেমন Google এ এসে আমি সার্চ করলাম ব্লাক ফটো ফ্রেম। এরপর যদি আমি ইমেজে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো ফটো ফ্রেম চলে এসেছে। আমি ১ম এ আপনাদেরকে একটি সার্কেলে রূপান্তরিত করে দেখাবো। এখানে যদি আপনি সার্কেল ফটো ফ্রেম লেখেন তারপর কিন্তু এখানে অনেকগুলো সার্কেল ফটো ফ্রেম চলে আসবে। অলরেডি আমার এখানে একটি সার্কেল ফটো ফ্রেম ডাউনলোড করা রয়েছে। আমি আপনাদেরকে সেটি দিয়ে দেখাচ্ছি। এই কাজটি করার জন্য আপনাদের ইনশিওর অ্যাপস এর প্রয়োজন হবে। অলরেডি ইনশিওর অ্যাপস সম্পর্কে অনেক ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এর টিউটোরিয়াল দিয়েছি। যারা এই ভিডিওতে নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিবেন। আশা করি ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং এর অনেক কাজ শিখতে পারবেন। যারা এই ভিডিওতে নতুন তারা ইনশিওর অ্যাপসটি খুব সহজে Google Play Store থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আপনি ১ম এ Google Play Store এ চলে যাবেন। Google Play Store চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশর্ট। ইনশর্ট লেখার সাথে ইনশর্ট অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করে নিবেন। যাদের ইনশর্ট অ্যাপসটি আপডেট দেয়নি তারা আপডেট দিয়ে নিবেন। ইনশর্ট অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি ইনশর্ট অ্যাপসটি ওপেন করুন। ইনশর্ট অ্যাপসটি ওপেন করার পর ফটো আইকনে ক্লিক করুন। এরপর প্লাস নিউ এ ক্লিক করুন। প্লাস নিউ এ ক্লিক করার পর এখন ১ম এ আপনারা যেই ছবিটিকে মূলত সার্কেলে রূপান্তরিত করতে চান সেই ছবিটি নিন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ছবি নিচ্ছি। ছবিটি নেয়ার পর এখান থেকে কাট আউট অপশনে ক্লিক করবেন। কাট আউট অপশনে ক্লিক করলে ছবির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি চলে যাবে। দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে। এরপর আপনি টিক মার্ক অপশনে ক্লিক করবেন। সাইড দিয়ে কোনো অংশ থেকে যেতে পারে। যদি কোনো অংশ থেকে থাকে সেটিও কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। এই কাজটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি না। কারণ অলরেডি আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আপনারা সেই ভিডিওটি দেখবেন তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর এখানে গ্যালারি আইকন দেখতে পারবেন। দেন গ্যালারি আইকনে ক্লিক করুন। গ্যালারি আইকনে ক্লিক করার পর যে ফ্রেমটি আপনি ডাউনলোড করেছিলেন সেই ফ্রেমটি নিবেন। ফ্রেমটি নেওয়ার পর এখানে ১ম যেই অপশনটি দেখতে পারেন সেখানে ক্লিক করবেন। এরপর আপনারা এভাবে আঙ্গুল দিয়ে ছোট বা বড় করে নিবেন। এরপর সার্কেলের উপরে বসাবেন এভাবে। বসানোর পর দেন টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর টিক মার্ক অপশনে ক্লিক করুন। এরপর পুনরায় অ্যাপসে প্রবেশ করুন। এরপর আগের মতোই ফটো আইকনে ক্লিক করুন। এরপর প্লাস নিউ এ ক্লিক করুন। প্লাস নিউ এ ক্লিক করার পর আপনি যে ফ্রেমটি ডাউনলোড করেছেন, সেই ফ্রেমটি আপনাদেরকে নিতে হবে। ফ্রেমটি নেয়ার পর এখন আগের মতোই কাট আউট অপশনে ক্লিক করবেন। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। আগের মতোই এখন আপনি ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। এরপর আগের মতোই এখানে গ্যালারি আইকনে ক্লিক করুন। এরপর আপনারা যেই ছবিটি তৈরি করেছিলেন, সেই ছবিটি নিন। ছবিটি নেয়ার পর দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। দেন আগের মতোই ১ম অপশনে ক্লিক করুন। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করুন। এরপর আপনি আঙ্গুল দিয়ে এভাবে আগের যেই ফ্রেমটি রয়েছে সেটির সঙ্গে এভাবে মিলান। দেখতে পাচ্ছেন আগের ফ্রেমটির সঙ্গে কিন্তু ফ্রেমটি মিশে গিয়েছে। এখন আপনি ভালো করে লক্ষ্য করুন। আমার এই ছবিটির মধ্যে আমার যে মাথাটি রয়েছে, সেই মাথাটি কিন্তু ফ্রেমে ঢেকে গিয়েছে। এরপর বডির যেই নিচের অংশটুকু রয়েছে, সেটিও কিন্তু ঢেকে গিয়েছে। সো আপনাদেরকে যেই মাথার অংশটুকু রয়েছে, সেটিকে রিমুভ করতে হবে। এরপর নিচে যেই অংশটুকু রয়েছে, সেটিকে কিন্তু আমরা রিমুভ করব না। সেটিকে পুনরায় পূর্বের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, সেটিকে সেই পূর্বের ব্যাকগ্রাউন্ডে ফেরত নিয়ে আসতে হবে। এর জন্য আপনারা পুনরায় কাট আউট অপশনে ক্লিক করবেন। কাট আউট অপশনে ক্লিক করার পর এখানে ১ম এ ইরেজার চিহ্নতে ক্লিক করবেন। ইরেজার চিহ্নতে ক্লিক করার পর এখানে
সার্কেল রয়েছে, এই সার্কেলটি ছোট বা বড় করে নিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এরপর আমার যেই মাথার অংশটুকু ছিল সেটিকে আমি রিমুভ করে দিব। ঠিক এভাবে। এরপর এখানে যে নিচের অংশটুকু রয়েছে সেটিকে পূর্বের অবস্থানে নিয়ে আসতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেই অংশটুকু রিমুভ হয়ে গেছে সেই ব্যাকগ্রাউন্ড টুকুকে ফেরত নিয়ে আসতে হবে। এর জন্য ব্রাশ আইকনে ক্লিক করবেন। ব্রাশ আইকনে ক্লিক করার পর এভাবে সার্কেলটি আপনার ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিবেন। এরপর ব্রাশ অংশে ক্লিক করার পর এভাবে ব্যাকগ্রাউন্ডের অংশটুকু ফেরত নিয়ে আসুন নিচের দিকে। যেহেতু আমার ছবির নিচের বডিটুকু বের হয়ে গিয়েছিল, আমি সেই বডিটুকু ঢেকে দিব। যার কারণে মূলত এই কাজটি করা। আপনার ছবির যে বডিটুকু রয়েছে যতটুকু বের হয়ে থাকবে আপনিও ঠিক ততটুকু এভাবে ব্রাশ অপশনে ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটুকু ফেরত নিয়ে আসবেন। কাজ শেষ। এখন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করুন। আবারও টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর পূর্বের মতো ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে পূর্বের মতো গ্যালারি আইকনে ক্লিক করুন। এরপর আমরা যেই ছবিটি তৈরি করেছিলাম সেই ছবিটি নিব। এরপর পূর্বের মতো ১ম আইকনে ক্লিক করুন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর আপনি ছবির যে ফ্রেমটি রয়েছে এভাবে জুম করে আগের ফ্রেমের সঙ্গে হুবহু মিলান। মিলানোর সাথে সাথেই তৈরি হয়ে যাবে আমাদের ক্লিপিং মার্ক ছবিটি। এভাবে কিন্তু আপনি যেকোনো একটি ছবিকে ক্লিপিং মার্কসে রূপান্তরিত করতে পারবেন। সর্বশেষ সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন, দেন ছবিটি সেভ করে নিবেন। আপনাদেরকে আরেকটু ক্রিটিক্যালি আরেকটি ছবি দেখাই। ১ম এ আপনাদেরকে পূর্বের মতোই ইনশো অ্যাপসে প্রবেশ করতে হবে। দেন ফটো আইকনে ক্লিক করতে হবে। এরপর প্লাস নিউ এ ক্লিক করতে হবে। আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন এজন্য আমি আপনাদেরকে আরেকটি ছবি এডিট করে দেখাচ্ছি। প্রথমত আপনাদেরকে নিতে হবে যে ছবিটি আপনি ক্লিপিং মার্কস এ রূপান্তরিত করতে যাচ্ছেন সেই ছবিটি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ছবিটি নিচ্ছি। ছবিটি নেওয়ার পর ১ম এ আপনারা কাট আউট অপশন এ ক্লিক করুন। এরপর সাথে, সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দেন টিক মার্ক অপশনে ক্লিক করুন। এরপর আপনি যেই ফ্রেমটি ডাউনলোড করেছিলেন সেই ফ্রেমটি নিবেন। ফ্রেমটি নেওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। এরপর গ্যালারি আইকনে ক্লিক করুন। এরপর যে ফ্রেমে আপনি ছবিটি ঢুকাতে চান সেই ফ্রেমটি নিন। এরপর ১ম অপশনে ক্লিক করুন আগের মতো। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর ছবিটিকে আপনি যেই পজিশনে রাখতে চান সেই পজিশনে এভাবে ড্রাগ করুন। ফ্রেমের অবস্থানে নিয়ে আসুন আপনি যেভাবে যেই অবস্থানে রাখতে চান। এরপর ছবিটিকে সেভ করুন। ছবিটি সেভ হয়ে গেলে দেন পুনরায় ব্যাক করে ইনশো অ্যাপস এ প্রবেশ করুন। এরপর পুনরায় ফটো আইকনে ক্লিক করুন। এরপর প্লাস নিয়ে ক্লিক করুন। এরপর আপনারা যেই ফ্রেমটি ডাউনলোড করেছিলেন সেই ফ্রেমটি নিন। ফ্রেমটি নেয়ার পর পুনরায় কাট আউট অপশনে ক্লিক করুন। কাট আউট অপশনে ক্লিক করার সাথে, সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে দেন আপনি পুনরায় টিকমার্ক অপশনে ক্লিক করুন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর পূর্বের মতোই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। এরপর ফটো আইকনে ক্লিক করুন। ফটো আইকনে ক্লিক করার পর আমরা যে ছবিটি অলরেডি সেভ করেছি সেই ছবিটিকে নিতে হবে। এর জন্য আপনি ছবিটি নিন। ছবিটি নেওয়ার পর ১ম যেই অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর ফ্রেমটিকে এভাবে আগের ফ্রেমের সঙ্গে মিলান। এখন কি দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন ছবির পুরো অংশ কিন্তু ঢেকে গিয়েছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, ছবির যে মাঝখানের অংশটুকু রয়েছে যেটি মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি সেই অংশটুকুকে রিমুভ করতে হবে। এরপর নিচে পায়ের অংশটুকু ঢেকে দিতে হবে। আমরা এখন এই কাজটি করব আগের মতোই। জাস্ট কাট আউট অপশনে ক্লিক করতে হবে। এরপর ইরেজার অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ১ম এ সার্কেলটি ছোট বড় করে নিতে হবে। দেন এভাবে আঙ্গুল দিয়ে সেই অংশটুকু মুছে ফেলুন। যে অংশটুকু আমাদের মুছে ফেলার দরকার হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব দ্রুত করছি। আপনারা খুব স্লোলি করবেন এবং উপরে একটি ফ্রেম দেখতে পাচ্ছেন সেখানে তাকিয়ে, তাকিয়ে স্লোলি কাজটি করবেন তাহলে আপনার কাজটি ভালো হবে। এরপর পূর্বের মতো টিক মার্ক অপশনে ক্লিক করুন আবারও। টিক মার্ক অপশনে ক্লিক করুন। এরপর ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে আগের মতো গ্যালারি আইকনে ক্লিক করুন এবং যেই ছবিটি আমরা সেভ করেছি সেই ছবিটি নিন। এরপর ১ম আইকনে ক্লিক করুন। এরপর এভাবে ড্র্যাগ করে ছবিটিকে পূর্বের ফ্রেমে মিলান। পূর্বের ফ্রেমে মিলানো হয়ে গেলে যে মাথার অংশটুকু রয়েছে সেটিকে রিমুভ করতে হবে এবং যেই অংশটুকু দেখতেন সেটি মুছে ফেলতে হবে। এরপর নিচের অংশটুকু ঢেকে দিতে হবে। আগের মতোই আমরা এখানে কাট আউট অপশনে ক্লিক করব। দেন ইরেজার আইকনে ক্লিক করে
মাথার অংশটুকু এভাবে মুছে ফেলবো। এরপর ব্যাটের যে অংশটুকু রয়েছে সেটিকেও মুছে ফেলবো। এরপর ব্রাশ আইকনে ক্লিক করে নিচের অংশটুকু আমরা ঢেকে ফেলবো। এরপর আগের মতো টিক মার্ক অপশনে ক্লিক করতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে ছবিটি নিতে হবে গ্যালারি আইকন থেকে। এরপর এভাবে আগের পূর্বের ফ্রেমের সঙ্গে মিলান। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ক্লিপিং মার্ক ছবিটি তৈরি হয়ে যাবে। সো দর্শক আপনাদেরকে ২ টি ছবি এডিট করে দেখালাম। ১ম টি একটু সহজ এবং পরেরটি একটু কঠিন। সো আশা করি আপনারা এই ভিডিও দুটি দেখে যেকোনো ছবিকে এখন ক্লিপিং মার্কস এ রূপান্তরিত করতে পারবেন। যদি কেউ এই কাজটি করতে না পারেন, ব্যর্থ হন, কোনো সমস্যার নেই কিংবা কোনো টেনশনে নেই, আমি আছি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।